আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূর আল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শক বিন্দু, সোশ্যাল মিডিয়ার দর্শক বিন্দু, আমি শাফায়েত মোল্লার চ্যানেলের দর্শক সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ থেকে যারা দেশে যাবে এমন কিছু নিয়ত সবার আগে করা উচিত, যেমনটি দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আজহার কাদেরী যিনি করে থাকেন, তেমনিভাবে আমরাও তার মুরিদান, আমরাও করে থাকি। ইনশাআল্লাহ আমিও আজ আপনাদের মাঝে সেই কথা তুলে ধরব। হ্যাঁ, আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তখন এমন কিছু নিয়ত করেন, আল্লাহ এই বাড়ির সফরে যেন আমার মা বাবার সাথে সাক্ষাৎ হয়ে আমার উমরার সব যে হজটা সেটা পূরণ হয়ে যায়, আমার আশা পূরণ হয় মা বাবা থাকলে। আর যার মা বাবা নাই, আল্লাহ যেন আমার মা বাবার কবরের আযাবগুলো মাফ করে, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যেন আমরা বলতে পারি। এমন কিছু নিয়ত করি আমরা, কিছু কোরবান ঈদ উল আজহা আমরা যাব, গরিব দুঃখীকে আমাদের কোরবানির মাংস তাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিব। তারা আমার ঘরের দুয়ারে আসবে না, আমি তাদের ঘরের দুয়ারে যেয়ে আমি তাদের ঘরে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। জাজাল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে বর্ণিত আছেন, যে ব্যক্তি রাসূলের আরবি মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করল না, সে কাল হাশরের ময়দানে সবচেয়ে বেশি আফসোস করবেন। তো ইনশাআল্লাহ আমরা অতি সৌভাগ্যবান ব্যক্তি, আমরা অতি সৌভাগ্যবান, আমরা যার উম্মত হয়েছি রাসূলের আরবি মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী। তো তার উপর আমরা দুরূদ শরীফ পাঠ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সফলগত অবস্থায় আছি। ইনশাআল্লাহ আমরা দোয়াতে শামিল হই, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকেন, হাদিসে পাওয়া যায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহসান থেকে, আমাদের বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি করে আমরা যেন সুন্দর মতো মা বাবার জায়গায় পৌঁছাতে পারি, ভাই বোন আত্মীয় স্বজনের কাছে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া করিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বারিক ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আলামিন। হে মাবুদ ও মাওলা, হে মালিক ও মাওলা, তোমার আলিশান দরবারে আমরা গুনাহ ভরা হাত নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। হে মাওলা, আমাদের সকল জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ পাক, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ পাক, আমাদের ভাই বোন আত্মীয় স্বজনের সকলের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ পাক, আমাদেরকে নেক ও জায়েজ দোয়াগুলো, হে আল্লাহ পাক, আমাদেরকে নেককার পরহেজগার বান্দি হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ পাক, আমাদের সকলের জানে মালে হেফাজত থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ হেফাজত করে দাও। ইয়া রাজ্জাক, তুমি হেফাজত করে দাও। ইয়া রহমান, তুমি হেফাজত করে দাও। ইয়া রাহিম, তুমি হেফাজত করে দাও। ইয়া মালিক মউতিন, তুমি হেফাজত করে দাও। ইয়া আল্লাহ, তোমার নামের রসতা দিচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে শাফা করে দাও। আল্লাহ, যারা এই ঈদের আজহার উপলক্ষে যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, আল্লাহ সকলকে তুমি সহি সালামতে বাড়ি পৌঁছানোর মতো তৌফিক দান করে দাও। মা বাবার কোলে ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, ছেলে সন্তানের কোলে ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও। পরিবার আত্মীয় স্বজনের কোলে ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমার মতো সকলকে তাদের বাবা মা কবরের কিনারে গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করে দাও। দাদাদের কবরের কিনারে পেশ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ পাক, আমাদের সকল দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ পাক, আমাদেরকে সকলকে, আল্লাহ কারো মা হারা, কারো
বাবা হারা হয়ে যাবে আল্লাহ, এই ঈদে আল্লাহ সকলকে তুমি তোমার এই দোয়ার উসিলে আল্লাহ সকলকে সেবা দান করে দাও আল্লাহ, সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, সুন্দর মতো ঈদ উদযাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ। কেউ আনন্দ করবে আল্লাহ, আনন্দ করতে যাচ্ছেন আল্লাহ, কেউ যেন এমন আনন্দ করে না আল্লাহ যে আনন্দতে তুমি বেড়াজ আল্লাহ, তুমি নারাজ, তেমন আনন্দ থেকে আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করো আল্লাহ। যেমন আনন্দ তুমি চাও ইবাদতের মাধ্যমে, নফল ইবাদত, তসবিহ তেলাওয়াত, কোরআন তেলাওয়াত আল্লাহ, এবং কি দোয়া শামিল হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার ইবাদত বেশি বেশি নফল ইবাদত, নফল রোজা রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাসে এই 10 দিনের ভিতরে আল্লাহ, যে একবার তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছেন আল্লাহ, সে যেন সবে কদরের সব পেয়ে যায় আল্লাহ। এমন সৌভাগ্য আজান নসিব আমাদের হয়, এ আল্লাহ পাক আমাদেরকে সকলকে নেক ও জায়েজ আমল করার তৌফিক দান করে দাও, হে আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দাও আর সকলকে সহি সালামতে মায়ের কোলে ফিরে যাওয়ার তৌফিক দান দাও। कहते रहते बंदे तेरी कल्बे की दुआ के वास्ते इन्नल्लाह व मलाइकतहु युसल्लू अला नबी सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह मुहम्मद রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।